আমরা সকলে জানি রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে কি করছে? বন্দি করছে। জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আমরা ছোটবেলা থেকে হাদিসগুলো আমাদের সকলের একেবারে মুখস্থ। আপনারা বলেন তো, শয়তান বন্ধ হলো, কিন্তু শয়তানই তো বন্ধ হয়নি। একটা যুক্তি হলো, আপনি সাইকেল চালাচ্ছেন, চালাতে চালাতে একসময় আপনি সাইকেলের পেডেল বন্ধ করে দিলেন, কিন্তু সাইকেলের ব্রেক ধরলেন না। আপনারা বলেন তো, সাইকেল কি থেমে যাবে? কারণ আগে যে আপনি পেডেল মারছেন, এই পেডেল মারার মধ্যে যে একটা গতি তৈরি হয়েছে, ব্রেক না ধরা পর্যন্ত সাইকেল চলবে। তা আমরা 11 মাস যে শয়তানি করি, 1 মাস আল্লাহ শয়তানকে বন্ধ করে দিলেও আমাদের শয়তানি বন্ধ হয় না। আমরা কোরআনের বিজয় চাই। প্রত্যেকটা মসজিদে কোরআন তেলাওয়াত করি, ইমাম সাহেব কিন্তু আমাদেরকে নামাজ পড়ায়, ঠিক না বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে বলতেছে আল্লাহ মুমিন কারা? কারা মুমিন? মুমিন তারাই আল্লাহর জিকিরে যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আপনারা বলেন তো, সেটা কোন জিকির? যে ইজা জুকির আল্লাহ, আল্লাহর জিকির। এই দেখেন, এই কথার পরে আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আয়াত বলতে আপনারা কিসের আয়াত বুঝতেছেন? হাদিসের না কোরআনের? যাদাতুহুম ঈমানান, যে ঈমান বৃদ্ধি পায়। তাহলে এখানে তেলাওয়াত শব্দের অর্থ কি? কোরআন পড়া। ইমাম সাহেব তো কোরআন পড়তেছে আপনাদের সামনে, আপনারা শুনতেছেন। যখন কোরআন তেলাওয়াত হয় তখন সেটা কি করা লাগবে? শুনতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা তো কেউ বুঝতেছি না। যতদিন পর্যন্ত কোরআন না বুঝবো, ততদিন পর্যন্ত কোরআনের বিজয়ের যত কথাই বলি, কোরআন আসলে বিজয় হবে না। এখন আমাদের কোরআনের ভাগ্য এত খারাপ, বাংলাদেশে কোরআনের ভাগ্যটা খুবই খারাপ। কারণ আপনি একটা পেপার পড়েন, আপনি কি না বোঝার নিয়তে পড়েন না বোঝার নিয়তে পড়েন? আপনি পেপার পড়তেছেন, একজন বলতেছে ভাই কি খবর আছে পেপারে, আপনি বললেন ভাই পড়তেছি কিন্তু বুঝতেছি না। সবাই বলবে তুই কি পাগল নাকি, তুই পড়লি ঠিকই তো বুঝবি না কেন? আপনি একটা নাটক পড়েন, উপন্যাস পড়েন, আপনি কিন্তু বোঝার নিয়তেই পড়েন। কিন্তু বাংলাদেশে আমরা কোরআন পড়ি শুধুমাত্র সোয়াবের নিয়তে পড়ি। যখন কিসের নিয়তে পড়ি? সোয়াব আছে, প্রতি অক্ষরে অক্ষরে 10 টাকার সোয়াব আছে না নাই? রুহুল আমিন ভাই কি বললেন যে কত কোটি সোয়াব হলে আপনি জান্নাতে যাবেন, এরকম কোনো কথা আছে? কিন্তু কোরআনের একটা আইন যদি আমি পালন করি, এই একটা আইনের কারণে আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এখন বলেন, কোরআন শোনা জরুরি না কোরআন শুনে সেটা বোঝা এবং ওই মোতাবেক চলা আমাদের উচিত? সব ঠিক। ওই গোলাম রব্বানী যখন ওয়াজ করলো মসজিদে এত জোরে ঠিক, আমার ভাস্তা আব্দুল সালাম যখন বললো ঠিক, রুহুল আমিন সাহেব যখন বললো ঠিক, সবই ঠিক। কিন্তু আপনারা বলেন তো, এই যে ঠিক কথাটা বললেন, এই ঠিকের সাথে যদি আমি ঠিক না হই, লিমা তাকুলু মানা তাফালুন, যে তোমার কথার সাথে তোমার কলমের যদি মিল না থাকে তাহলে তুমি তো মুনাফিক। তাহলে আমরা যারা ঠিক বললাম, আপনারা বলেন যারা আপনারা ঠিক বলছেন, এটা কি বুঝা বলছেন না তালে বলছেন? তো তালে যদি ঠিক বলেন তাহলে তাহলে এটিএম শামসুজ্জামানের মতন, ওই হুমায়ুন ফরিদের মতন ভিলেনেরাই হুজুর হবে। এরাই মাথার টুপি দিয়ে, মুখের দাড়ি দিয়ে, এরা সমাজের মধ্যে অন্যায় করবে আর দোষ হবে আমাদের। কথা কারণ ঠিক কিনা? তা আসলে আমরা যারা ঠিক বলতেছি, আজ থেকে
এখানে 2 হাতও আমরা তুলছি, তোলেননি? আপনারা তোলেননি? রমজান মাসে 2টা হাত তুললেন, তার মানে কি আপনি কোরআন বিজয়ের আন্দোলন করবেন। কোরআন বিজয়ের আন্দোলন করা মানেই কোরআনের দল করা লাগবে। কিসের দল? এই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে, ইসলামের প্রথম যুদ্ধ এই রমজান মাসেই হয়েছে। আর সেই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দান করেছে। আর সেই বিজয়ের মাধ্যমে আজকে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা একেবারে কম না। বারাক হোসেন ওবামা বলেছে 2045 সালের মধ্যে পৃথিবীর মধ্যে 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ দল হবে মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা কোন জায়গায়? আপনারা বলেন, ফেসবুক, এই ছেলেরা তো এখন ফেসবুক দেখে। এখন ফেসবুকে বাহাস হবে তারাবি 8 রাকাত না 20 রাকাত। তো এখন 8 রাকাত 20 রাকাতের বাহাস যতদিন চলবে ততদিন কোরআনের বিজয় হবে না। হবে? আমাদের বাংলাদেশে আমাদের আলেমদের মধ্যেই দেখেন, এখানে যে কয়টা বক্তা আমরা ওয়াজ করতেছি, আজকে রুলান ভাই একটা কথা বললো, আমরা বগুড়ার সব বক্তা এক হব। তো আমাদের সময় শেষ, কারণ বয়স হয়ে গেছে, অনেক অসুখ নিয়ে আছি, তারপরেও ওয়াজ নসিহত করতেছি। আমি এখানে এসেছি, মনে করছিলাম শরীফুল আমাকে বললো যে আসর থেকে আপনি ইফতার পর্যন্ত কথা বলবেন, তাহলে একটা বিষয়ের উপরে কথা বলা যায়। ঘড়ির দিকে তাকাই দেখি যে কথা শুরু না করতেই সময় শেষ। ঠিক কিনা বলেন? তো একটা কথা আমি আপনাদের বলি, সেটা হলো রোজার মাস শেষ হয়ে যাবে। রোজার মাস কি হবে? শেষ হয়ে যাবে। রোজার মাসের পরেই শাওয়ালের চাঁদ উঠবে। শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথেই দেখবেন আমাদেরই সন্তান, আমাদের নাতি নাতনিরা কিন্তু ফটকা মারবে। ঠিক কিনা বলেন? চাঁদ দেখেই আনন্দ। এই রোজাটা কি? এই যে একটা কথা বারবার বলা হচ্ছে যে মুত্তাকি, মুত্তাকি হবে। আপনারা বলেন তো, যে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী যদি আপনাদেরকে ইফতারের 2 মিনিট আগে ইফতার করতে বলে, আপনারা করবেন? যদি পুলিশ এসে এরকম রাইফেল ধরে, সূর্য অস্ত যাওয়ার 2 মিনিট আগে ইফতার করো, আপনারা করবেন? আপনারা তখন কি বলবেন? দরকার হলে জীবন দিব, কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে আমরা ইফতার করব। এটাই তো মুত্তাকি, যে দুনিয়ার কারো কথা না, একমাত্র আল্লাহর হুকুমে আমরা সেহরি খাচ্ছি, আবার আল্লাহর হুকুমে আমরা ইফতার করতেছি। এটা ধরে রাখতে হবে। এটা রমজান মাসের পরে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা দোয়া করব ফিলিস্তিনের মুসলমানের জন্যে। আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ করবে না। আমাদের বাংলাদেশে কোরআন বিজয় হবে না, আমরা যতই ওয়াজ করি, এটা সম্ভব না। কি জন্য হবে না? এই গুমর ফাঁস করে দিলে আপনারা বলবেন হুজুর তার লাভ কি? এই যে রুহুল আমিন সাহেব যে কথা বললো, তো আমাদের একটা ইবাদত হচ্ছে না, কথা, তার কথার দ্বারা, যে আমরা সবাই সুদের সাথে জড়িত, সরাসরি না হলেও কোনো দিক দিয়ে আমরা জড়িত, একটা ইবাদত কবুল হবে না, এরকম কথা যদি আমরা বলি, তাহলে আবার এই রোজা থেকে লাভ কি? আমরা কিন্তু আশার উপরে করতেছি। আমরা সবাই জানি কাবা ঘর রক্ষা করার জন্য আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দিছে। ঠিক কিনা বলেন? কিন্তু বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে আল্লাহ আবাবিল পাঠাচ্ছে না। ওখানে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। আপনারা বলেন তো কারণ কি? কারণ হলো সব কিছুর মূলে আল্লাহ এবং রাসূল। ওই যে একটা গান আছে, মাটির পুতুল বানায় আল্লাহ তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। রাসূল বলে গেছেন এমন একটা জামানা আসবে, যে জামানায় আগরের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। আর সেই জামানায় যদি সব আমরা ভালো হয়ে যাই, তার রাসূলের হাদিস কি মিথ্যা হয়ে যাবে না? আপনারা বলেন মিথ্যা হবে কি হবে না? এখন সেই জামানা, যে জামানায় হাতের মুঠায় সব কিছু পাওয়া যায়, সেই জামানায় কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন। কিন্তু কোরআন বিজয় আমাদের সময় সম্ভব না। এটা সম্ভব হবে আল্লাহ পাক একজন নেতাকে পাঠাবেন, যে নেতার আশায় আমরা আছি। তিনি হচ্ছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। তিনি আসতেছেন, চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম তিনিও আসবেন, এবং গোটা পৃথিবীতে
আল্লাহ তাআলা আবার কোরআনের বিজয় দেবেন। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাস্তায় কোরআনের বিজয়ের জন্যে ইসলামী আন্দোলন যারা করবে, আর ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা বাতিলের রোশানলে পতিত হবে, এরা যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দেবে। এখন এই হাদিস অনুযায়ী আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করা দরকার আমাদের আছে না নাই? আমরা সবাই আজ থেকে নিয়ত করি। এই ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের নিয়তকে কবুল করুন। সকলে বলেন আমিন। সকলে ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখানে ইফতারের প্যাকেট দেওয়া হবে, কিন্তু আমি শুনলাম যে পানির কোনো ব্যবস্থা নেই। শুধু ইফতারের বক্স দেওয়া হবে, কিন্তু পানির ব্যবস্থা নাই। আমরা প্রথম হচ্ছে ইফতার রাসূল বলেছেন খুরমা খেজুর আর পানি, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে পানির ব্যবস্থা নাই। যদি প্যাকেটের সঙ্গে এক বোতল করে পানি দেওয়া হতো। তা আমি শুনলাম যে ইফতারের ব্যবস্থা আছে কিন্তু পানির ব্যবস্থা নাই। তাহলে আপনাদেরকে একটু আগে ভাগেই ছেড়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন কথা বলতে বলতে ইফতারের সময় হয়ে গেল, ইফতার দিলাম, পানি দিলাম না, তাহলে তো হবে না। এই জন্য পানির ব্যবস্থা না থাকার কারণে এখনই মোনাজাত করে দিচ্ছি। মোনাজাতের পরে আপনারা যে ইফতারের আয়োজন করেছেন সমস্ত রোজাদারের হাতে প্যাকেট দিয়ে দেবেন। আমরা গোটা বিশ্বের মুসলমানের জন্য, আমাদের নিজের জন্যে, বিশেষ করে এই মসজিদের জন্য যারা কষ্ট করে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছে, তাদের সকলের জন্য আমরা দোয়া করব। সবাই চুপ করেন, দোয়ার আগে একটু চুপ করেন।